এত লম্বা হাই ছাড়ো কেন? তো হাই ছাড়ে আর কি কয়, হা ছুটি শেষ। কতক্ষণ কি কয়, ছুটি শেষ, আর মাত্র 3 দিন। পরের দিনকে আর মাত্র 2 দিন, পরের দিনকে আর মাত্র 1 দিন। পরের রাত্রে ঘুমাই না, খালি কান্দে। এই ছুটি শেষ, 2 মাস ছুটি, আবার চাকরিতে জয়েন করবে, আবার তো আর একদিন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার 1 বছরের পরে যে এরকম 2 মাস ছুটি পাবে, ঠিক না? রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে কেউরে 10, কেউরে 20, কেউরে 30, কেউরে 40, 50, 60, 100ই না ধরলাম, এই একটা ছুটি দিয়ে পাঠাইছে। কিন্তু এই ছুটিটা শেষ হয়ে যাওয়ার পরে আবার কি আমাদেরকে দুনিয়ায় ছুটিতে পাঠাবে? আর পাঠাবে না। এ দুনিয়া যত লম্বা হায়াত পান না কেন, দুনিয়ার হায়াত আল্লাহ পাক নিজেই বলেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম। একটা কথা ফাঁকে বুঝে নেন, সকলে লক্ষ্য করবেন, আল্লাহ যাকে কম বলে তার চেয়ে কম হতে পারে, আর আল্লাহ যাকে বেশি বলে তার চেয়েও বেশি হতে পারে না। আল্লাহ আল্লাহর রসুল যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না। আল্লাহ আল্লাহর রসুল যাকে খারাপ বলে, মন্দ বলে, তার চেয়েও মন্দ হতে পারে না। তো দুনিয়ার হায়াতকে আল্লাহ পাক নিজেই বলছেন কলিল, কম। আর আখিরাতের হায়াত সম্পর্কে আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল হায়াত আর জীবনই হলো আখিরাতের জীবন। এ দুনিয়ায় একদিন আমি ছিলাম না, বর্তমানে আছি। 1000 কোটি বার গ্যারান্টি দিয়ে বলতে পারি আর একদিন আমি থাকবো না। সব কিছুর মধ্যে সন্দেহ থাকলেও মরণের মধ্যে সন্দেহ নাই। আল্লাহর মধ্যেও সন্দেহ থাকতে পারে অনেকের, আল্লাহরে দেখলাম না, থাকতেও পারে নাও পারে। হুজুররা বুলু বালা দিয়ে পয়সা করে নিয়ে খেয়ে দিয়ে বাঁচতেছে, আল্লাহ নাও থাকতে পারে। আল্লাহকে ঠিক আছে, তুমি সে কথা বললে বলতে পারো। জান্নাত নাই বললে বলতে পারো, জাহান্নাম নাই বললে বলতে পারো, কোরআন অস্বীকার করলে করতে পারো। তুমি দুনিয়ার সব কিছু অস্বীকার করতে পারো, কোরআনেরও সব কিছু অস্বীকার করতে পারো, আমি তোমার মুখ চিবে ধরবো না। তবে তুমি একটা জিনিস অস্বীকার করতে পারবে না, সেটা হলো মরণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী সকলের মরতেই হবে। এই মরণকে আরবিতে বলে মৌত। তো এই মৌতের আরেক নাম কিয়ামত। মৌতের আরেক নাম, এই কিয়ামত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার কিয়ামত। একটা হলো কিয়ামতে উজমা, আর একটা কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে সুগরা। সবচেয়ে বড় কিয়ামত, মধ্যম কিয়ামত, ছোট কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত, মধ্যম কিয়ামত, ছোট কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত আন্তর্জাতিক কিয়ামত। সে সময় কিচ্ছু থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, সব শেষ। মধ্যম কিয়ামত সব থাকবে, ফাঁকে ফাঁকে এক একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাদের আচরণে হয় দুনিয়ার থেকে শেষ করে দেবে, অথবা জীবদ্দশায় তাদের এমন ভাবে আটকায় রাখবে যে মুখ বের করে কথা বলার কায়দা থাকবে না। যেমন কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে, একটাও নাই। দুনিয়ার সব আছে, কওমে আদ নাই। দুনিয়ার সব আছে, কওমে সামুদ নাই। দুনিয়ার সব আছে, কওমে হুদ নাই। দুনিয়ার সব আছে, কওমে লূত নাই। এই জাতি গোষ্ঠীকে একেবারে শেষ করে দিয়েছে। আরেকটা হলো এই কওমে কিয়ামতে উস্তার, আরেকটা হলো বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার কায়দা থাকবে না। বুঝতেছেন? এ ঘটনা আছে না নাই? বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার উপায়, এটাও এক ধরনের কিয়ামত, যা বর্তমানে চলতেছে। কাদের মধ্যে চলতেছে তা করতেছি না, যাদের মধ্যে চলতেছে তাদের মধ্যে চলতেছে। বেঁচে আছে, মরে গেছে তা না, সব দেশ ছেড়ে চলে গেছে তাও না, কিন্তু কারণবশত আত্মপ্রকাশ করতে পারতেছে না। এটাও এক ধরনের কিয়ামত। 3 নম্বর কিয়ামত
নবী পাক বলেন মাম্মাতা কদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। আমরা এখানে যারা আছি সকলের ব্যক্তিগত মরণ হবে কি হবে না? আমি চ্যালেঞ্জ করে বলি, হাজার কোটিবার কসম খেয়ে বলতে পারি, আপনারা আমরা এখানে যারা বসা আছি একেবারে ছোট থেকে ছোট জন থেকে নিয়ে বয়সী, সর্বোচ্চ বয়সী যারা আছি 82 থেকে নিয়ে ছোট পর্যন্ত, এর একজনও আমরা সেই আসল কিয়ামত দেখব না, আন্তর্জাতিক কিয়ামত দেখব না। যদিও বলি কিয়ামত কাছায় গেছে, নিকটে আইসা গেছে, কিন্তু তারপরও আপনারা সেই কিয়ামত দেখবেন না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসের দ্বারা যা প্রমাণ পেয়েছি, মূল কিয়ামতের আগে 10টা বড় ঘটনা ঘটবে। শুনলে আপনি বুঝবেন যে শতদিন আপনি বেঁচে থাকবেন কিনা। ওই 10টা ঘটনার মধ্যে একটা হলো দুনিয়ায় দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে দুনিয়ায়, 30 জন আসবে চেলা দাজ্জাল, আর অরিজিনাল দাজ্জাল আসবে একজন, যার ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে জান্নাত। অথচ দরকার ছিল ডান হাতে থাকবে জান্নাত আর বাম হাতে থাকবে জাহান্নাম। তার সারা কপালে মাত্র একটা চোখ। সে আইসা মানুষের ভিতরে খোদাই দাবি করবে আর বলবে, আমাকে যারা আল্লাহ বলবা, আমাকে যারা খোদা বলবা, তারা আমার এই বাম হাতে জান্নাত আছে এইটা পাবা, আর আমাকে যারা খোদা না বলবা তাদেরকে এই জাহান্নামের মধ্যে ফেলানো হবে, অর্থাৎ হত্যা করে দেওয়া হবে। তার ডান হাতে থাকবে অস্ত্র, বাম হাতে থাকবে টাকার ব্যাগ আর বস্তা। যারা তাকে মানবে জাগতিক কিছুক্ষণের জন্য সুখ শান্তি তারা পাবে, আর যারা তাকে মানবে না, হত্যা করে দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে জাহান্নামের ভয় দেবে। কিন্তু কোনো মানুষকে সে মারতে পারবে না, শুধু ভয়ই দেবে। তবে তার ভয় দেওয়ার চাইতে জান্নাতের যে প্রলোভনটা, এইটাই মানুষ দুর্বল হয়ে যাবে, হাজারে 999 জন মানুষ, 999 জন মানুষ দাজ্জালের বাম হাতের পক্ষে চলে যাবে। এটা হলো অরিজিনাল দাজ্জাল। আর এই দাজ্জালের আগে আসবে 30 জন চেলা দাজ্জাল। দাজ্জালের চেলা, দরজাল না, পাবলিক কি কয় দরজাল, শব্দ হলো দাজ্জাল। একটু কোন দাজ্জাল মানে ধোঁকাবাজ, আরবিতে দাজ্জাল মানে, এবং মুবালাগা সিগা, প্রচন্ড ধোঁকাবাজ। এমন ধোঁকা দেবে আলেম উলামা পর্যন্ত পড়ে যেতে বাধ্য হবে। আচ্ছা, বড় কঠিন। অরিজিনাল দাজ্জালের হাত থেকে বাঁচা কঠিন, চেলা দাজ্জালের হাতেই আমরা দুর্বল হয়ে যাই। কতক্ষণ ইদানিং অনলাইনে যত ব্যবসা চলতেছে, অনলাইন ব্যবসা আছে না, এও কিন্তু দাজ্জালি ফিতনার এক কিসম। আমি ধরা খেয়ে গেছি, দেখি করাতের অ্যাড দিচ্ছে, এটা গাছ কাটা করাত না, একজনের দা হইলে কুপাইয়ে একটা বাঁশ কাটতে পারতেছে না, আপনারা তো দেখছেন তা। এর মধ্যে একজন করাত একখানা নিয়ে দিল, বাঁশ 1 পয়সা কেটে ফেলাই দিল, এইরকম মোটা একখান গাছ 2 পয়সা কেটে ফেলাই দিল। আমি বললাম যে বাড়ি চো কাটাকাটি একটু লাগে, তা আমি একখান অর্ডার দিছি, 800 টাকা এনেছে, একটু এখন ছুরির মতো করাত, তাই দিয়ে এখন কোন সিও কাটা যায় না। অথচ ইউটিউবে এমন ধোঁকা দিয়েছে, যার ধোঁকায় পড়তে বাধ্য হয়ে গেছি। হাজার হাজার চলতেছে দাজ্জালি ফিতনা। আর সবচাইতে বড় হলো পশ্চিমারা আমাদের মাঝে দাজ্জাল হিসেবে আসছে। ব্যারাক দাজ্জাল, অ্যাডামস দাজ্জাল, কারিতাস দাজ্জাল, বিআরডিবি দাজ্জাল, গ্রামীণ ব্যাংক দাজ্জাল, আশা দাজ্জাল, প্রশিকা দাজ্জাল, এইরকম যত এনজিও আছে সব এনজিও দাজ্জাল। বাম হাতে তাদের বস্তা ভরা টাকা আর ডান হাতে তাদের অস্ত্র। বাম হাতে বস্তা ভরা টাকা, ডান হাতে অস্ত্র। তাদেরকে গুরু মানলে, তাদের কাছে বায়াত হইলে আমেরিকার ভিসা দিয়ে দেয়, লন্ডনের ভিসা দিয়ে দেয়, দ্রুত গতিতে গ্রিন কার্ড হয়ে যায়, বিদেশে জায়গা জমি ঘর বাড়ি সব পাওয়া যায়, স্ত্রী পর্যন্ত পাওয়া যায় বিনা পয়সায়, কোনো তা কিনতে পয়সা লাগে না। এগুলো চেলা দাজ্জাল। অরিজিনাল দাজ্জাল যখন আসবে, একে ধ্বংস করার জন্য আসবে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগে আসবে ঈসা আলাইহিস সালাম। এই দাজ্জালের আবির্ভাবের পরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে তাকে ধ্বংস করার জন্য, এরপরে আসবে মাহদী আলাইহিস সালাম। তিনটা, এনাদের 2 জনের হাতে দাজ্জাল ও দাজ্জালের অনুসারীরা সব শেষ হয়ে যাবে। দাজ্জাল লাস্টে যে ধরবে এক বুড়োরে, একজন ইমানদার বুড়োকে বলবে, কুল রব্বি, তুই আমাকে আল্লাহ বল, রব বল।
তো বুড়ো বলবে তোরে রব বলবো কে, তোর কি ক্ষমতা আছে? কয় তোমার রব যা পারে আমি তা পারি। তো বুড়ো বলবে ইন্না রাব্বি ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব তো মারতেও পারে বাঁচাইতেও পারে। আল্লাহ মারতেও পারে, কতক্ষণ পারে, মরাডারে বাঁচাইতে পারে। বলার সঙ্গে সঙ্গে দাজ্জাল বলে ওয়া আনা উহয়ি ওয়া উমীত, আমিও মারতে বাঁচাইতে পারি। এবার বুড়ো বলবে তাহলে তুমি মারিয়ে বাঁচাই দেখাও। বলার সঙ্গে সঙ্গে বুড়ো রে দাজ্জাল দাও দিয়ে কোপ দিয়ে দুই ভাগ করে ফেলবে। বুড়ো মারা গেছে। ইতিমধ্যে আবার দুইটা টুকরোকে এক জায়গা করে কবে কুম বিজনি, কুম দাঁড়ায় যাও, সুস্থ হয়ে যাও, জীবিত হয়ে যাও। বুড়ো আবার তাজা হয়ে যাবে। তাজা হওয়ার পরে বুড়োকে বলবে তুমি কিছুক্ষণ আগে দুই টুকরা হয়ে মারা গেছিলে, তা কি তোমার মনে আছে? হ্যাঁ তুমি মেরে ফেলছিলে, এখন আবার তোমার আমি বাঁচাইছি, তা তো দেখলে, তাহলে আল্লাহর যে গুণ তা তো আমার মধ্যে আছে, তা তুমি পাইলে, এবার আমাকে রব বলবা কিনা? এবার বুড়ো বলবে আমার এখন শতভাগ একিন হয়ে গেছে তুই সেই দাজ্জাল। আগে একটু সন্দেহ ছিল যে সেই দাজ্জাল না কোন দাজ্জাল, তুই যখন আমার মারিয়ে বাঁচাতে পারছিস তাহলে বুঝছেন যে অরিজিনাল তুই দাজ্জাল, তোরা জীবনেও কোনোদিন রব বলবো না। এবার দাজ্জাল আর ওই বুড়োকে দ্বিতীয়বার মারতে পারবে না। এমন করে কিছু আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার পরহেজগার মানুষ থাকবে, তাদেরকে দাজ্জাল ক্ষতি করতে পারবে না। দাজ্জালের পরে আসবে দাব্বাত ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ দীর্ঘদিন পর্যন্ত মানব জাতির উপরে তাণ্ডব চালাবে। আসমান থেকে বিশাল একটা বৃষ্টি হইয়া ইয়াজুজ মাজুজের বংশ ধ্বংস হয়ে যাবে। এরা পয়সা চলে যাবে সাগরে। মানুষের পায়ের নিচ দিয়ে হাঁটু পরিমাণ রক্ত পরিমাণ হবে, হাঁটু পরিমাণ প্রায় রক্ত হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের রক্তে রঞ্জিত হয়ে যাবে, দুনিয়াটা গন্ধ গন্ধ হয়ে যাবে। বিশাল একটা বৃষ্টিতে ভাসায় নিয়ে সাগরে নিয়ে চলে যাবে। এর কিছুদিন পরে আসবে দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে চতুষ্পদ জন্তু, এত বড় বডি, তার বসতে 1 বিঘে জায়গা লাগবে, 4টে পা আছে গরুর মতো, ঘোড়ার মতো, মানুষের মতো 2টা হাত থাকবে, আবার পরীর মতো পাখির মতো 2টা ডানা থাকবে, উড়তেও পারবে হাঁটতেও পারবে। এই প্রাণীটা সারা দুনিয়ায় 40 দিনের ভিতরে বিচরণ করবে। ও কোনো যানবাহনে গাড়ি ঘোড়ায় উঠবে না। সারা দুনিয়াকে 40 দিনের ভিতরে একটা চক্কর লাগাইয়া সারা দুনিয়ার মানুষকে 2 ভাগে বিভক্ত করবে। ওর ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। প্রত্যেকটা মানুষের কপালে যাইয়া আংটি দিয়ে ছোঁয়া লাগাবে। এই কম্পিউটার আংটি চোখে কপালে ছোঁয়া লাগানোর সঙ্গে সঙ্গে মোমেন যারা, ইমানদার যারা, তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। চেহারা যখন ফর্সা হয়ে যাবে, মুসা আলাইহিস সালামের লাঠি তার ডান হাতে, ওই লাঠি দিয়ে কপালে লিখে দিবে আনতা মুমিন, তুমি ইমানদার। আর যারা বেঈমান তাদের কপালে আংটি দিয়ে ছোঁয়া দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারাটা ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে যাবে। ওর কপালে লিখে দেবে কাফারা, তুমি কাফের, তুমি বেঈমান। মাত্র 40 দিনের ভিতরে গোটা দুনিয়ার মানুষকে 2 ভাগ করে ফেলবে। মোমেন আর কাফের 2 ভাগ হয়ে যাবে। এই 40 দিনের ভিতরে 2 ভাগ করার পরে হঠাৎ করে দাব্বাতুল আরদ, এই প্রাণীটা হারিয়ে যাবে, জগতে থাকবে না। ইতিমধ্যে হালকা একটা বাতাস আসবে পূর্ব দক্ষিণ কোণা থেকে। এই বাতাসে যত মুমিন দুনিয়ায় যাদের কপালে মুমিন লেখা আছে, এই মানুষগুলো সাকরাতে মউত ছাড়া, মৃত্যু যন্ত্রণা ছাড়া, রোগ লাগবে না, ব্যাধি লাগবে না, কেউ মারা লাগবে না, অনায়াসে যে জায়গা আছে ওই জায়গা হঠাৎ করে পড়ে মারা যাবে। সবাই ইমানের সাথে কলেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নেবে। সব মানুষ মারা যাওয়ার পরে এদের জানাজা করার মতো একজন ইমানদার থাকবে না, কাফন দাফন করার মতো কোনো ইমানদার থাকবে না, এদের কবর খনন করার মতো ইমানদার থাকবে না। এরা যাবে কোন জায়গায়? যে জায়গা পড়ে মারা যাবে ওই জায়গা মাটি ফাঁকা হয়ে কবর হয়ে যাবে, আর ওই কবরের মধ্যে দাফন হয়ে যাবে। সমস্ত মানুষকে সামনে করে ফেরেশতারা জানাজার নামাজ পড়াবে। এই মানুষগুলো দাফন হয়ে যাওয়ার পরে দুনিয়ার একজন ইমানদারও থাকবে না, সব মানুষ কাফের আর কাফের। আল্লাহু আকবার। এই কাফেরদের উপরে 3 রাত 3 দিন বিশিষ্ট একটা রাত আসবে।
সূর্য উঠবে না, চন্দ্র উঠবে না, আকাশে তারকা থাকবে না, দুনিয়ায় কোনো কারেন্টের বাতি থাকবে না, আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না, গোটা দুনিয়া একটা বিশাল অন্ধকার থাকবে 3 দিন পর্যন্ত। 303-24 ঘন্টা। এই 72 ঘন্টার ভিতরে দুনিয়ায় কারবালা শুরু হয়ে যাবে। মা বাপ ভাই বোন সব বিচ্ছিন্ন হয়ে যাবে, কান্নাকাটির রোল পড়ে যাবে, বিশাল একটা ভয়াবহ অবস্থা। মনে হবে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। মানুষের খাদ্য সামগ্রী খুঁজে পাবে না, পায়খানা করে খাওয়া শুরু করবে, পেশাব করে পান করা শুরু করবে। এই মহাবিপদ 3 রাত 3 দিন চলার পরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, পূর্ব আকাশ থেকে না। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হইয়া মাঝ আকাশ পর্যন্ত আসবে। তবুও মানুষের ভিতরে একটা স্বস্তি আসবে। অন্ধকার তো কেটে গেছে, মোটামুটি আলোর মুখ দেখলাম, কিছুটা প্রশান্তি পাবে। আবার পশ্চিম আকাশে নিয়ম মতো সূর্যটা ডুবে যাবে। এরপরের থেকে আবার প্রত্যেক দিন অন্য দিনের মতো পূর্বাকাশ থেকে 24 ঘন্টায় দিন রাত হবে, সূর্য উদয় অস্ত হবে। এই সূর্য ব্যাকে আসার পর থেকে আর যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, হাজারো তওবা করলে তওবা কবুল হবে না। একে বলা হয় রদ্দে শামস। দুনিয়ার সিস্টেমকে আল্লাহ উল্টায় দিয়েছে, কাজেই এখন আর তওবা কবুল হবে না। বলা হয় নির্দিষ্ট তারিখও বলা যাবে না। তবে এই সূর্য উদয়ের ব্যাকে আসার পরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয়ের 120 বছরের মতো পরে যাইয়া দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। যেদিন ধ্বংস হবে সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইবে, আল্লাহ এখন কি সিংহায় ফু দেব? আল্লাহ পাক বলবেন আজরাইলকে পাঠাও, দেখে আসুক দুনিয়ায় কোন জায়গায় একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা আছে নাকি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়ায় থাকবে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ আল্লাহ বলনেওয়ালা থাকবে অতক্ষণ কিয়ামত হবে না। আজরাইল যে রিপোর্ট দেবে, না আল্লাহ এখন আর দুনিয়ায় আল্লাহ বলার কেউ নাই, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মুহূর্তের ভিতরে কিচ্ছু থাকবে না। মুহররম মাসের 10 তারিখ হবে, বার হবে শুক্রবার, একে ফুতে সব চলে যাবে। আজীব একটা কারখানা। আল্লাহ পাক বলেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইজাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এমন করে যত আয়াত আছে সবগুলো কিয়ামতের আয়াত। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য খসে পড়বে, আসমান টাস করে ফেটে তন্ন তন্ন হয়ে যাবে, পায়ের নিচের জমিন থাকবে না, সারাটা দুনিয়া এলোমেলো হয়ে যাবে। এইটা হলো কিয়ামত। সবগুলোকে ধ্বংস করে দেবে ইসরাফিলের ফুকে, আর জানগুলো কবজা করবে আজরাইল আলাইহিস সালাম। সব জান কবজা করার পরে আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল আল আন মা বাকিয়া, ও আজরাইল এখন কারা কারা আছে জগতে? সব শেষ করেছো নাকি কেউ বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি আর বাকি সব ধ্বংস করে দিছি। আল্লাহ কয় কোন 13 জন আছো? কয় 1 নম্বরে হামিলাতুল আরশ সামানিয়া, তোমার আরশ উঁচু করে রাখছে যে 8 জন, সেই 8 জন আছে। ওয়া নাহনু আরবা, জিবরাইল মিকাইল ইসরাফিল আর আজরাইল আমি, এই 12 জন। ওয়া আনতা, তুমি, আমরাই মোট ফ্যামিলিতে 13 জন আছি আর সব শেষ করে দিছি। আল্লাহ পাক বলবেন সর্বপ্রথমে এই 13 জনের মধ্যে বলো 3 জনের জান আমার কাছে জমা দিয়ে দাও। জিবরাইল মিকাইল ইসরাফিল এই 3 জনের জান বের করে আমার কাছে জমা দাও। আজরাইল মুহূর্তের ভিতরে বড় 3 ফেরেশতাকে হত্যা কইরা তাদের জান আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ বলবেন এখন কে কে আছো? কয় আল্লাহ নাহনু আশারা, আমরা 10 জন আছি, তোমার আরশ বহনকারী 8 জন, আর তুমি আর আমি এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জন মারিয়ে জান কয়টা জমা দাও। এবার আজরাইল বলবে, আল্লাহ ওই 8 জন তো তোমার আরশটা উঁচু করে রাখছে, ওই 8 জনে মারিয়ে ফেললি, তোমার আরশ নিয়ে তো তুমি হুড়মুড় করে নিচে পড়ে যাবা। আল্লাহ কয় আজরাইল পড় কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো সেই আল্লাহ কয়জন? আমার আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা?
জোরে বলেন ঠেকা। এ আজরাইল কুলহু সূরা পড়ো, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক, আমার আল্লাহ কারো কাছে ঠেকা না। তোমরা দুনিয়ায় যারা দেবদেবীর পূজা পাঠ করো, তোমরা যার পূজা করো সে তোমাদের কাছে ঠেকা। তারে ধরে রাখলে সে দাঁড়ায় থাকতে পারে, ছেড়ে দিলে পড়ে যায়। বছরের শেষে রং নষ্ট হয়ে যায়, মিস্ত্রি যে রং দেয়া লাগে, এক বছরের মাথায় যে খরা বৃষ্টি লাগে দুর্বল হয়ে যায়, ফাঁসার মধ্যে বাঁশ ঢুকোয় যে তিন দিক দিয়ে বাঁশ বাঁধায় যে ঠেলি রাহা লাগে। আমি আল্লাহ ওই রকম দুর্বল না, আমার আরো সুস্থ করে রাখার জন্য কেউরে লাগে না। আরে তোদের মাহবুদের রং উঠে যায়, তোরা রং দিস, আমি আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে, আমাদের আল্লাহর রং আছে। আরে না কোন কাটুটা বলেন আছে, আমাদের আল্লাহর রং আছে। কোথায় পাইলাম? কোরআনে কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। উলামা ইকরামের কাছে শুনে দেখেন, সিবগাতাল্লাহ মানে আল্লাহর রং আছে, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রঙের চাইতে জগতে কোনো ভালো রং। আমার আল্লাহর রং বছরে একবার ওঠে, ইন্ডিয়াতে মিস্টেরিয়ানের রং দেয়া লাগে। আমার আল্লাহ বছর শেষে দুর্বল হয়ে যায়, গাছতলা বাসতলা কাইতে পড়ে থাকে। আমার আল্লাহর গেটি ধরে পানির মধ্যে সুবই ভাড়াই দেওয়া লাগে। আমার আল্লাহর দ্বারের কাছে কেউ যাইতে পারে। হে আজরাইল, আমি আল্লাহ কাহারো কাছে ঠেকা না। আমার 8 জন বহনকারীকে ফেলাই দিলে, মেরে দিলে আমি পড়ে যাব তা না। দাও তাদের জান জমা দাও। আজরাইল ওই 8 জনের জান মাইরে জমা দিয়া এরপরে আল্লাহ বলবেন আল আনমা বাকিয়া, এখন কিডা কিডা আছো? কয় আনতা ওয়া আনা, আল্লাহ সব শেষ করে দিয়েছি, এখন খালি আমি আর তুমি আছি, আন কি এর বা করো। আল্লাহ কয় তোমার জানটা আমার কাছে জমা দাও। খেলা হবে এখন, কাউও কাকার খেলা না। আল্লাহু আকবার। আজরাইল তোমার জান জমা দাও। আনা হাইয়ুন ওয়া কাইয়ুম, আমি মরিও না বাঁচিও না, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমার মরণ নাই। ও আজরাইল তোমার মরতে হবে। আজরাইল কে আল্লাহ আমারও মরতে হবে। কয় কে মরবা না কেন? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন। আজরাইল পড়ো, আজরাইল পড়বে। কয় তর্জমা কি? কয় আল্লাহ সব প্রাণী মরবে। আল্লাহ কয় তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় আমিও তো প্রাণী। তাই কুল্লু নাফসিনের মধ্যে যদি তুমি হও তোমাকেও মরতে হবে। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আমি ছাড়া এখন আর কেউ থাকবে না, আমি ছাড়া এখন কেউ থাকবে না। আজরাইলকে আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে মারবে কিডা? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা, তুমি পিস্তল কপালে লাগাই দিয়ে গুলিয়ে দিবা। আত্মহত্যা করবো কোন সিস্টেমে? আল্লাহ কয় বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, বাকিটুক আমার কাম। যখন আজরাইল বুকের উপরে হাত দিয়ে টান মারছে, আল্লাহ কয় ওয়াইজা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কিছু করতে গেলে তেমন কিছু করি না, শুধু কোন শব্দ ব্যবহার করি। আজরাইল যখন মুঠ করে টান দিয়েছে, আল্লাহ কয় কুন মাইয়াতাল মালাকাল মউত, ও আজরাইল তুই মরে যা। বলার সাথে সাথে হাতের মধ্যে জানটা বেরিয়ে আসছে। আজরাইলের জান যখন বেরিয়ে যাইবে, তখন আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা দুনিয়ার সমস্ত প্রাণী থাকতো, আজরাইলের মুখের এই চিৎকার আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। দোস্তরে, আজরাইলও মরবে, জিবরাইলও মরবে, ইসরাফিলও মরবে, আজরাইল সব প্রাণী মরবে, একজনও বেঁচে থাকবে না, সব চলে যাবে। আমি আপনি মরবো না বাঁচবো? মরবই মরবো, ঠিক না? তবে কবে মরবো জানা আছে। আল্লাহ কা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আরে 3টে কিয়ামতের একটারও ডেট কেউরে বলে দেই নাই। ওই বড় কিয়ামত কবে হবে তাও বলে দেই নাই, আর মাঝারি কিয়ামত কার কবে হবে তাও জানো না। 10-20 মিনিট আগেও জানো না যে কোন জায়গা যাইতে হবে, সময় মতো চলেই যাওয়া লাগবে। আর 3 নম্বর কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত কার হবে কেউ জানো না, কোন সময় কবে হবে কেউ জানো না। আজকে ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো, কের গ্যারান্টি আছে? একজন শক্তিশালী যুবক খালি কও যে আমি বেঁচে থাকবো, আমাকে বাড়ির ধারে যাইতে দেবো না আজরাইল। আমরা 7 ভাই তাগড়া তাগড়া জুয়ন, আজরাইল আসলে বাঁশের লাঠি দিয়ে বাড়ই চিত করে বেলায় দেবো। আমরা মরবো না, খালি একটু কয়ে দেখো। আল্লাহ কয় তাহলে তোরে মারবো এই জায়গা ফেলাইয়ে, তোরে হেনতে উঠতে দেবো না। এ ঘটনা ঘটতে পারে?
পারে পারে পারে। আরে আর কিছু রে ভয় না পাই, মরণটারে ভয় পাই, বাঘও মারারে ভয় পাই, সিংহ মারারে ভয় পাই, আরে হাতিও মারারে ভয় পাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, 5টা 10টা পিপিলিকা এক জায়গা আছে, একটা পিপিলিকারে মারিয়ে দেবেন, বাকিগুলো দেখবেন ভয়তে দৌড়াইতে তালে আছে। ওদের মধ্যে মরণের ভয় আছে। এই মরণ কার কখন আছে জানি না। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এই এতগুলো কথা এজন্যই বলছি দোস্ত, প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। পারে কি পারে না? আমার বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমার বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, বলা চলে গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। আল্লাহ পাক যে কি পরিমাণ এলেম দেশে, মানুষটার চেহারা নাই, স্বাস্থ্য নাই, জোয়ান না, একটা মানুষ, স্যান্ডেল পায়দের সামনে দিয়ে 2 ইঞ্চি, পিছনে যে 3 ইঞ্চি বেশি লম্বা, একেবারে কোনো ডাকডল কিছুই নাই, ঢকশক কিছুই নাই। আল্লাহ যে কি পরিমাণ এলেম দেশে, মনে চাই যে সবসময় আব্দুল মালিক সাহেবরে কোলে করে গালে মুখে চুমো খাই। এত বড় মানুষটাকে আল্লাহ বাংলার জমিনে পাঠাইছে। ওনার হাদিসের দর্শে একদিন বসছি, হাদিস পড়াইতেছে, হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে মুখে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার দেখি 2-1টা হাদিস পড়ায় আর বলে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিজ্ঞেস করতে সময় পাই না, তবে আমি নিজে নিজে বুঝে নিছি এই আমলটা উনি কেন করে। কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া বিগত গুনাহ থেকে তওবা করে রেডি থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তার মানে আল্লাহ ক্ষমা চাই, ভবিষ্যতে আর গুনাহ করব না, তওবা ইস্তেগফার করে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখে, কারণ এরপরেই মরণ হলে আমার ইমানি মরণ হোক। চলাফেরা উঠা বসার ভিতর দিয়ে আল্লাহর বান্দার জবানে জারি আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বেন না আপনারা? পড়বেন না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রেডি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর মানে আমার সব গুনাহ থেকে আমি ক্ষমা চেয়েছি, আমি এখন তওবা করে পরিষ্কার। আর হাদিসে আছে মান কানা কিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হইল, ওই লোকটা যেন মরণে জান্নাতে চলিয়াই গেল। আমার জান্নাতি কামনা, কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমি 24 ঘন্টা রেডি থাকতে হলে 2টা ওজিফা জবানে লাগবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট্ট তওবা বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর মরার জন্য রেডি থাকেন, পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত ছোট্ট আমল করে আপনি 24 ঘন্টা রেডি থাকতে পারেন। ধান কাটার মধ্যে আপনি এই তওবা পড়তে, তওবা আর কলেমা পড়া সম্ভব কিনা? ধান কাটতেছেন পড়েন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে খেতে কাজ করতেছেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসা বাণিজ্য করতেছেন তার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনরা সংসারের কাজ করতেছেন, ফাঁকে ফাঁকে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন হোক না কেন, আমার দিক আমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন হোক না কেন, আমার সময় হয়ে গেলে আমাকে কেউ ধরে রাখতে পারবে? কথা বলেন পারবে? এখন আমরা যারা ছোট ছোট সন্তানের আব্বা আছি, যারা বুড়ো হয়ে গেছে বাপরা, তাদের ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, স্বনির্ভর হয়ে গেছে, এখন বুড়ো আব্বা আমার দরকার নাই। বরঞ্চ অনেক বুড়ো আব্বা আমার জন্য ছেলে মেয়েরা দোয়া করে যে মরে না, আর কতদিন বেঁচে থাকবে, না মরলে জমি ভাগ করতে পারতেছি না। এরকম আছে 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 না নাই? এ বুড়ো মরে না, কে না মরলে জমি ভাগ করতে পারতেছি না। আর এখন আমরা যারা ইয়াং আব্বা আছি, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, আমাদের এই সন্তানরা কিন্তু আব্বা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার আব্বারে তুমি হায়াত বাড়ায় দাও। আপনারা সবাই ছোট, আব্বা মরে গেলে আমাদের কি উপায় হবে? সন্তানরা আব্বার জন্য দোয়া করে, আসার সময় অনেক ফরমান দিয়ে দেয়। আমি আসার সময় আমার ছোট্ট মেয়েটা বলে আব্বু আমার জন্য ছোট কমলা আনবা, আব্বু আমার জন্য এই আনবা ওই আনবা ইত্যাদি বলে দেয়। আমার মতো আব্বাকে দেই সন্তানদের কত প্রয়োজন, হাজারো প্রয়োজন থাকা সত্ত্বেও আমার সময় হয়ে গেলে এই প্রয়োজনের তোয়াক্কা না কইরা আল্লাহ পাক আমাকে
ডাক দিয়ে নিয়ে যেতে পারে, পারে কি পারে না? যে কোনো সময় ডাক দিয়ে নিয়ে যেতে পারে। কাজে আমাকে 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। নবী পাক বলেন আমার উম্মতের গড় হায়াত, হুজুর বলছেন আমার উম্মতের দুনিয়ার গড় হায়াত কতটুক? হুজুর বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 60 থেকে 70-এর মাঝামাঝি। এই 60-70-এর মধ্যে উম্মত বেশিরভাগ চলে যাচ্ছে। কতক্ষণ? 61, 62, 63, 64, 65 এর মধ্যেই চলে যাচ্ছে, বেশিরভাগ উম্মত চলে যাচ্ছে। আমারও যেমন কম হায়াত, আমার উম্মতেরও কম হায়াত, এর মধ্যেই চলে যাবে। তবে আমার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে, আমার দিক তাকান। হুজুর বলেন আমার উম্মতের সুসংবাদ হলো 8টা জান্নাতের মধ্যে ফেরদাউস হবে আমার উম্মতের বাসস্থান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়ারিসুনাল ফিরদাউস, আমার উম্মত জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে হুজুর কাইফা ইউমকিনু, এইটা কি করে সম্ভব? অল্প একটু হায়াতের মধ্যে ফেরদাউসের মালিক হব কি করে? আল্লাহর নবী বলেন তুমি 5টা কথা মনে রাখবা, একেবারে হাতে গুনে আমার দিক তাকান। বুড়ো বুড়ো আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ যাদের কানে আওয়াজ যাচ্ছে, হুজুর বলেন এই 5টা কথাকে মনে রাখলে তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে রওনা দিবা। 1 নম্বরে আমার দিক, 1 নম্বরে একটু নড়াচড়া হবে না, চলে আসছে জায়গা মতো। হুজুর পাক বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার ডান হাতের 5টা, বাম হাতে 5টা আঙ্গুল 5 5 10টারে মোকাবেলা করে দাঁড়াও। ডান হাতের 5টা তোমার পজিটিভ, বাম হাতের 5টা তোমার নেগেটিভ। ডান হাতের 5টা তোমার পজিটিভ, তোমার কাছে এখন আছে। এই বাম হাতের 5টা নেগেটিভ, এই 5টারে তুমি পছন্দ করো না। এই 5টা আসবেই যদি তুমি লম্বা একটা টাইম বেঁচে থাকো। এই 5টা আসার আগে এই 5টারে মূল্যায়ন করো, তাহলে তুমি দুনিয়ার থেকে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে রওনা দিবা। হুজুর বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল, আমার যুবক সোনারা, আমার যুবক লক্ষ্মীরা, দিক তাকাও, আমার দিক তাকাও, তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। যৌবনকালে যা করা যায় বৃদ্ধকালে কি তা করা যায়? যারা যৌবন আছে এখন বলতে পারবে না, বুড়োদের কাছে শুনে দেখো উন্ডা যৌবনকালে কি করেছে। রাতের বেলায় হেসাক ধরে কাজিয়ে করছে, সুবহানাল্লাহ। এ সমস্ত আকাম করছে কি করে নাই? আল্লাহু আকবার। জমিনের উপর যে হাঁটছে পায়ের ধাক্কায় রাস্তা আমি জানি না। অন্যায় করে যদি ধরা পড়ে যায় তখন মানুষের স্বেচ্ছায় নেকা সাজে, আমি জানলি কি করিনি কি কলবি, এর ওটা কথা কয় না, বাঁচার জন্য কয়। কিয়ামতে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমার ভীতি প্রদর্শকরা যায় নাই? আমার বক্তারা কি যায় নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ওমা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা, ওমা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। যেই জাতির কাছে আমি নবী রাসূল পাঠাই নাই, যেই জাতির কাছে আমার পক্ষ থেকে বক্তা যায় নাই, যেই জাতির কাছে আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শক যায় নাই, ওই জাতি মানুষ যদি গুমরা হইয়া যায়, তারা যদি আমি আল্লাহকে না চেনে, আমি আল্লাহকে না কেনে, আমি আল্লাহর একত্ববাদ না জানে, এ বিষয় তারা যদি স্বীকার আর বিশ্বাস না করে, আমি তাদেরকে শাস্তি দেব না। এটা হলো আমার বিধান। ও বলবাড়িবাসী, সামনে যারা বসা আছো তোমরা বলো, আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শক যায় নাই, কোনো বক্তা যায় নাই, কোনো ওয়াইজ যায় নাই, কোনো মাওলানা কি যায় নাই, তোমাদের কাছে কি কোনো তাবলীগের লোক যায় নাই, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে হক আর বাতিল পার্থক্য করে বোঝাই দেওয়ার জন্য কোনো দায়ী কি তোমাদের কাছে যায় নাই? একদল অস্বীকার করবে আল্লাহ জীবনেও কোনোদিন আমাদের কাছে যায় নাই, কোনদিন যায় নাই, গিয়েছিল তবে সব কথা আমাদের কানে শোনাই নাই, আমরা তাদের কাছ থেকে ওয়াজ শুনি নাই।
অস্বীকার করবে আল্লাহর সামনে দাঁড়াইয়া। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, চুপ, কোনো কথা বলবি না। নাখতিমু আলা আফওয়াহিহিম, তোদের মুখ বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাতে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোদের পায়ে সাক্ষী দেবে। দুইটি অঙ্গের কথা বলা হয়েছে, হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে। উদাহরণ হলো অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। চোখে বলবে, স্বীকার করবে, জি আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি চোখ দিয়ে দেখেছি, হুজুর বয়ান করেছে। কানে সাক্ষী দেবে, আল্লাহ সব কথা হুজুর বলেছে, আমি কান্দে শুনছি। ও চূড়ায় কোন মিথ্যে কথা কইতেছে, অস্বীকার করে। হাতে বলবে, আল্লাহ আমিও শিকারের সাথে ছিলাম, আমি সাক্ষী। পায়ে বলবে, আল্লাহ আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম, আমি সাক্ষী। অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে, তোমার বিপক্ষে কেউ পক্ষে সাক্ষী দেবে না। আল্লাহ পাক বলেন নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, জবান বন্ধ করে দেব মিথ্যাবাদীদের, তোর অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে। আর আরেক দল বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর, জি আল্লাহ কপাল পোড়া আমাদের, দুর্ভাগ্য আমাদের, আমরা ভুল করেছি। আমাদের কাছে ভীতি প্রদর্শক গিয়েছিল, আমাদের কাছে বক্তা গিয়েছিল, আমাদের কাছে তাবলীগ গিয়েছিল, আমাদের কাছে ওয়াইজরা গিয়েছিল, সব কথা আমাদের শুনাইছে। দুর্ভাগ্য আমাদের, আমরা কপাল পোড়া। ওই কথাগুলোকে শুনে দুনিয়া থেকে আমলে আনি নাই, বিশ্বাস করি নাই, বয়ান অনুযায়ী আমল করি নাই। সামিনা শুনেছি আমরা, ওয়াসাইদা আর আমরা সাথে সাথে নাফরমানি করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই সৎ কাজ কি আর অসৎ কাজ কি, কারো কি জানতে বাকি আছে? সৎ কাজ নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, ফরজ আদায় করা, ওয়াজিব আদায় করা, সুন্নাত আদায় করা, যত ইবাদত আছে আল্লাহর হুকুম, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, ফিকির করা, মসজিদ করা, মাদ্রাসা করা, ভালো কাজে দান করা, হালাল উপার্জন করা, আব্বা মার সম্মান শ্রদ্ধা করা, আব্বা মাকে খেদমত করা, সন্তানদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া, সমাজে সৎ কথা বলা, দুর্নীতি না করা, এগুলো হলো সৎ কাজ। আর অসৎ কাজ কি তাও জানেন? মদ খাওয়া, গাঁজা খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, দুর্নীতি করা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা বেছে ঘুষ খাওয়া, বিধবা ভাতা বেছে ঘুষ খাওয়া, এগুলো দুর্নীতি। কথা বলেন ঠিক কি ঠিক না? গান গাওয়া, গান শোনা, বাজনা করা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান, মুসলিম অনুষ্ঠানের ভিতরে অধর্মের কাজ করা, এগুলো সব শরিয়াত বিরোধী কাজ, দুর্নীতি, অন্যায়, এগুলো সবই আমরা জানি। সৎ কাজ আর অসৎ কাজ একটাও জানতে বাকি নাই। এবার সৎ কাজ আর অসৎ কাজ আমরা পার্থক্য করে জানি মুসলমানরা। আমাদের শিখাইল কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে তোমাদের কাছে একটা গাইডলাইন আমি পাঠিয়েছি, একটা সংবিধান বই আমি দিয়েছি তোমাদের সৎ কাজ আর অসৎ কাজ চেনার জন্য। দুনিয়ার কোন রাজনীতি নেতাদের পিছনে ঘুরতে বলি নাই, দুনিয়ার কোন রাজনৈতিক নেতা নেত্রীদের দেওয়া সংবিধান নয়, দুনিয়ার কোন শিক্ষক পণ্ডিতের দেওয়া শিক্ষা সংবিধান নয়। আমার সংবিধান আসমান থেকে পাঠিয়েছি। আমার সংবিধান বইয়ের নাম হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই কিতাবটার নাম হলো, জোরে বলেন কি? একটু কন্যা সবাই বলেন কি? আল্লাহর কোরআন রমজান মাসে নাযিল করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি পাঠিয়েছি হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানব জাতির জন্য এর মধ্যে হিদায়াত রয়েছে। হিন্দুদের জন্য হিদায়াত, বুদ্ধদের জন্য হিদায়াত, ইহুদিদের জন্য হিদায়াত, নাসারাদের জন্য হিদায়াত, কাফেরের জন্য হিদায়াত, মুশরিকের জন্য হিদায়াত। এই কিতাব শুধু
মুসলমানের জন্য নয়। যেই জাতি কিতাব মেনে চলবে ওই জাতি দুনিয়ায় সুখ শান্তি পাইবে। যেই জাতি কিতাবকে বিশ্বাস করবে মরার পরেও সেই জাতি মুমিন হিসেবে আল্লাহর কাছে উঠতে পারবে। তাদের জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। অনাদি অনন্তকাল সুখ শান্তির জন্য বাগ বাগান পরিপূর্ণ সম্পূর্ণ নিয়ামত সহ বিশাল একটা জান্নাত রয়েছে। যেই জান্নাতের কোন নিয়ামতের কোনোদিন ঘাটতি হবে না, তা কোনোদিন কম পড়বে না, কোনোদিন সেখান থেকে একবার তোমাকে সেকেন্ডের জন্য বের হওয়া লাগবে না। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হক আর বাতিলকে চিনানোর জন্য কুরআনই আমাদের কষ্টি পাথর, জায়েজ আর নাজায়েজ চিনানোর জন্য কুরআনই আমাদের কষ্টি পাথর। আর কুরআনকে বোঝানোর জন্য নবী পাক যত বাণী লিখেছেন এই বাণীগুলোর নাম হলো হাদিস। কুরআনকে বিশ্বাস করা যেমন ফরজ, হাদিসকে বিশ্বাস করা তেমন ফরজ। কথা বলেন? কুরআন বিশ্বাস করেন, হাদিস মানেন না, আপনি পাক্কা কাফের। কুরআন মানেন, আপনি হাদিস মানেন না, আপনি পাক্কা কাফের। আল্লাহ মানেন, আপনি রাসূল মানেন না, আপনি পাক্কা কাফের। ফরজ মানেন, আপনি সুন্নাত মানেন না, আপনি পাক্কা কাফের। শুধু কুরআন মাইনা, শুধু আল্লাহ মাইনা, শুধু ফরজ মাইনা আপনি জান্নাতে যেতে পারবেন না। আবার আল্লাহ মানেন না, রাসূল আল্লাহ মানেন না, কুরআন মানেন না, ফরজ মানেন না, আপনি আশিকে রাসূল সুন্নতের ভক্ত। হাদিস বিশ্বাস করেন, আপনি আহলে হাদিস দাবি করেন। বন্ধুরে, কুরআন বাদ দিয়ে শুধু আহলে হাদিস দাবি করলে আপনিও ভণ্ড, আপনিও ধোঁকাবাজ, আপনিও বেঈমান, বিনা হিসাবে জাহান্নামী। আমাদের সংবিধান হলো আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন। হে দুনিয়ার মুসলমানরা জেনে নাও, তোমাদের জন্য রেখে গেলাম দুইটা জিনিস। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিস যতক্ষণ ধরে রাখতে পারবে। সাইতে কিডা কিডা টেকে আমি আগেতে রুইয়ে থুই, আগেতে রুইয়ে থুই সারাটা রাখবো। 10টা যুবক লাগবে, মাত্র 10 জন যুবক। তিলকা আশারাতুন কামিলা, 10 একটা পরিপূরক সংখ্যা। এই 10-এর একটা সংখ্যা যুবক আমার লাগবে। এই 10 জন কিডা কিডা হতে পারবে আগে একটু হিম্মত করে হাত দেখানো যাবে। কি কবে তা আমি কই নেই। কোন কাজে লাগবে 10 জন যুবক? দাড়ি বাঁকানা 10 জন, 10 জন। আল্লাহ গুনে দেই 1 2 3 4 5 6 7 8 9 10 22 29 45, অনেক বেশি হয়েছে। রাজি? এই যে কয়জন হাত জাগাইছে, এই কয়জন জিন্দেগিতে যদি আল্লাহর ওলি হতে চাও, যদি জীবন যৌবন ঠিক রাখতে চাও, যদি নবী আলাইহিস সালামের সাথে আরশে আজিমের নিচে মেহমান হয়ে থাকতে খাইতে চাও, তাহলে ছোট্ট একটা সবকের আমল করতে হবে। বলবো? বলবো? সত্যি? অ্যান্ড্রয়েড সেট, টাচ মোবাইল যদি ব্যবহার করার অভ্যাস থাকে, জীবনের তরে ছেড়ে দিতে হবে। ওরে হুজুর, এই দিয়ে কবেন ভাবছেন? আমরা যে মনে হচ্ছে নামাজ পড়তে কবে, আমরা যে মনে করছি দাঁড়িয়ে রাখতে কবে। ওটাও সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, দাঁড়িয়ে রাখা সহজ, টুপি পরা সহজ, যাকাত দেওয়া সহজ, হজ করা সহজ, কুরবানি করা সহজ, পকেট জায়গায় টাকা সব দিয়া দিয়া সহজ। কিন্তু জেনার অভ্যাস থাকলে ছেড়ে আসা কঠিন, মদ গাঁজায় একবার ফ্যান্সিডির অভ্যাস থাকলে ছেড়ে আসা কঠিন। কথা কান ঠিক কি না? অ্যান্ড্রয়েড সেটের টাচ মোবাইল বাতাস দেয় কিনা? আল্লাহ এত বিরিত করতে কইছে কিনা? বাতাস লাগবে তো আমি আগের তো চাই কথা গাইমিয়ে পানি বানিয়ে গেলে বাতাস দেওয়া যাবে না। বাতাস খাই এবারে শেষ করছে। আল্লাহ নবী বলেন, হে যুবক, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, যদি তুমি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় আবেদ বুঝেন তো? আমাকে গ্রামে তো আবেদ একজন আছে 6 ফুট লম্বা, ওই আবেদ, সে নামাজই পড়ে না। নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। নাম কি? আতর আলী। তাহলে মনে হবে যে কোনো জায়গায় নাক লাগালি গিরান আসবে, তার সারা গায়ে ভাটার গন্ধ।
গোসল হবে না কত কার ফাটা ছেড়েন না, ওই যে রাস্তার পাশে বসে ওই 8টা 10টা নিয়ে ব্যবসা খায় পাঠা, নাম আতর আলী গায়ে পাঠার গন্ধ, নাম সুন্নত একাগুলো সুন্নত নাই, নাম আবেদ আলী জীবনে ইবাদত করে না, ওই রকম আবেদ না। যদি তুমি সবচাইতে বড় আল্লাহর ওলি আর আবেদ হইতে চাও, ও যুবক আমার দিক তাকাও, দুনিয়ার মানুষের সাথে প্রেম করা সহজ, ছুটিয়ে যাও সহজ। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন, চতুর্থ দিন কয় তোর বাড়ির জীবনে যাব না, রাস্তায় দেখা হলি থাপড়ায় দাঁত ফেলাই দেব। যদি তোমার চাহিদা পূরণ না করে, যদি তোমার কথা না মানে, স্বার্থের সামান্য ঘাটতি হইলে বন্ধুত্বটা শেষ। আবার যদি সামান্য তোমার চাহিদা পূরণ করে, তার সাথে ঘন পীড়িত হইয়া যায়, প্রেম হইয়া যায়। মখলুকের সাথে প্রেম করা সহজ, ছুটে যাও সহজ। আর মালিকের সাথে প্রেম করা একটু কঠিন। তবে একবার যদি তার সাথে প্রেম আর ভালোবাসা হইয়া যায়, দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগে না, সব প্রেম মাটি হইয়া যায়। ইশক কিয়া হর মুশকিল নে হর মুশকিল কো আসা কর দিয়া, ইশক কি মুশকিল নে হর মুশকিল কো আসা কর দিয়া। আল্লাহর প্রেমের ভালোবাসায় যদি পড়ো, আল্লাহর ইশকের ভালোবাসা বা ইশকের মহব্বতে যদি তুমি পড়ো, দুনিয়ার সব ইশক তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে যদি তোমার প্রেম হয়ে যায়, বাংলাদেশের চলচ্চিত্র সুন্দরী ওই পরিমণির সাথে যদি তোমার প্রেম হয়, ওই প্রেম তোমার কাছে জিরো হয়ে যাইবে। একবার যদি তুমি আল্লাহর প্রেমে পড়তে পারো, ওই প্রেমে পড়ার নাম হলো আবেদ। আর আল্লাহর রাসূল বলেন, যদি তুমি সবচাইতে বড় আবেদ হইতে চাও, তাহলে তোমাকে আমি বলি নাই বেশি বেশি নামাজ পড়ো আবেদ হবা, বেশি বেশি কোরআন পড়ো আবেদ হবা, বেশি বেশি জিকির করো আবেদ হবা, বেশি বেশি তাবলীগে যাও আবেদ হবা, বেশি বেশি দান করো আবেদ হবা। এই কথা নবী বলে নাই। নবী বলে, এই যুবক আমার দিক তাকাও, আল্লাহর সবচাইতে বড় আবেদ যদি হইতে চাও, আবেদ হইতে পারলে আরশে আজিমের নিচে জায়গা পাইবা, আল্লাহর হাতের খানা খাবা, নবীর হাতের হাউজে কাউসার পান করবা, বিনা হিসাবে জান্নাতে যাইবা, ডান হাতে আমলনামা পাইবা, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হইয়া যাইবা, হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, একেবারে আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। শর্ত হলো সবচাইতে বড় আবেদ হইতে হবে। এই সবচাইতে বড় আবেদ হইতে হলে একটা সবক ইয়াদ রাখতে হবে। আল্লাহ নবী কয়, ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে সব হারাম গুলো ছাইড়া দাও, তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ। নামাজ পড়া সহজ, আরো সহজ আমরা শিখাই দিই। মসজিদের কাছে যুবক আমার অত কি যে ভালোবাসে, একেবারে দৌড়ে এসে গলা জড়াই ধরছে, মাগরিবের আজান দিছে, মহব্বত করি সব যায় আজান দিছে মসজিদে, কয় যে হুজুর প্যান্ট পাক নাই। প্যান্টে কি হয়েছে? কয় হুজুর মুতির গন্ধ। এই প্যান্টে 7 দিন ভর্তিছি, ঢিলা কুলুক ব্যবহার করি না, টাইট প্যান্ট, পেশাব করি, পেশাব করার সময় সবটুক ক্লিয়ার হয় না, বা একটু কাটা দিলেই পড়ে। এক জায়গা যদি এই 6-7 দিনে মোট 3-4 বার ডেলি 5-6 বার পেশাব করে, ও যদি আয় 10 ফুটা হয়ে পড়ে, তাহলে 6-7 দিনে বেরোয় কটা খানিক হবে না? একবার শুয়ে, একবার ভেজে, একবার শুকোয়, একবার ভেজে, এই অতি অতি প্যান্টের সামনের সাইড একার সুসো মারা গন্ধ। কয় যে হুজুর আমার মসজিদে নিয়েন না। আমি তো নিয়ত করছি ওরে মসজিদে আজকে নেবই নেবো। কইলাম যে ওই জায়গায় একটু পানি ছিটিয়ে দিলে হবে, ওট আজকে ওট, দরকার হয় নাপাক অবস্থায় পর, তবুও বড়া তো শুরু হয়। তাহলে যদি পানি ছিটিয়ে দিলে, তা ছিটে বকে এক বদনাই মারিয়ে দিই, এক বদনা মারিয়ে দিয়ে উঠে চলে যায়, এটা সহজ। হ্যাঁ তুই রোজা নাই? কয় যে হুজুর না রোজা নেই। এই রোজা না থাকলে পরে রমজান মাসে শুয়োরের মতো খাইয়ে গট গদে বেড়াবি। এই রোজার মাসের দিনের বেলা রোজা না থাকে, সুস্থ শরীরে যুবক সাবালেক পুরুষ আর নারী খাবার খাইয়া যে রক্তটুক দেহের মধ্যে তৈরি করবে, ওইটুক শুয়োরের রক্ত চাইতে না পাক। কথা কন হুজুর এত জানতাম না, আগামীকাল কাছ থেকে রোজা থাকবো, এটাও সহজ। এই চুল এরকম বান্দরের মতো চুল কাটছিস, কাটিয়ে সোজা। জি হুজুর চলেন, কোন সাইজে কাটতে হবে আপনি দেখাই দেন। যাইয়ে লাগাই দিলাম সেলুনি মেশিন দিয়ে, কদম চাট আগা গোড়া একরকম, তাও মেনে নিয়েছে। এ সব মেনে নেওয়া যায়।
করণীয় যেগুলো মানা যায়, যেগুলো বর্জনীয়, অর্জনীয় গুলো অর্জন করা সহজ, বর্জনীয় গুলোকে বর্জন করা সহজ। গাঁজা খাওয়ার অভ্যাস ছাড়া বড় কঠিন, বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়া বড় কঠিন, জিনা করার অভ্যাস ছাড়া বড় কঠিন। এই সবগুলো ছাড়া যত কঠিন, তার চাইতে বেশি কঠিন হলো অ্যান্ড্রয়েড সেটে ছবি দেখার অভ্যাস যা এটা থেকে ফিরে আসা সবচেয়ে কঠিন। ঠিক কি ঠিক না? 10টা যুবক রেডি হও, হাত উঠেছে অনেক জনে, সবাই পারবে না আমি জানি। 10টা যুবক রেডি হও, আমি জিন্দগিতে কোনোদিন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করব না। কয় হুজুর সেট ব্যবহার না করলে আপনাদের ওয়াজ শুনবো কিভাবে? ওয়াজ তোমার অডিও তো শোনা যায়, ভিডিও দেখা লাগে না, ওয়াজ তোমার অডিও তো শোনা যায়। বক্তার চেহারা দেখতে হলে মাঠে আসো, রাতের বেলা ওয়াজ শুনবা, একা একা ওয়াজ শুনবা, অডিও সেট চালাই দিয়ে ওয়াজ শুনবা। প্রতিজ্ঞা করো তোমার যৌবন ভালো থাকবে। অ্যান্ড্রয়েড সেটের ভিতরে দুনিয়ার নোংরামি দেখো, দেশ বিদেশের ল্যাংটা ছবি দেখো। ও যুবক ভালো করে মনে রাখ, যারা বিবাহ করেছেন তারা ট্রাই করে দেখতে পারেন। আপনি যদি পর 10 দিন পর্যন্ত এই ল্যাংটা বিদেশি ছবি, জেনার ছবি দেখেন, আপনার যৌবনের মধ্যে দুর্বলতা আসবেই আসবে, আপনার যৌবনে হানি হবেই হবে।